এই পৃথিবীতে কেউ ভালো নেই, কেউ সুখে নেই, কেউ শান্তিতে নেই। আর এসবের কারণ ব্যাখ্যা করতে গেলে এক একজনের এক এক রকম কারণ সামনে আসে। কেউ ভাবছে আমি অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন খারাপ আছি। আমার পাশের মানুষটা কত ভালো আছে, আমি যেভাবে আছি এটাকে কি জীবন বলে? এটাকে কি বেঁচে থাকা বলে? এইসব নয় ছয় ভেবে ভেবে সেই কারণে আফসোস করতে থাকে। হারানো দিনগুলো ফিরে পাওয়ার জন্য আফসোস করতে থাকে। কর্তব্য এড়িয়ে থাকার সময়গুলোর জন্য অনুতাপ করতে থাকে। ভাবতে থাকে ফেলে আসা শৈশব কালটা কত না ভালো ছিল। আমার কৈশোরের সাথীরা কোথায় তারা? কত খেলাধুলা করেছি একসাথে, স্কুলে গিয়েছি একসাথে, ফুটবল হাডুডু কানামাছি খেলে বড় হয়েছি একসাথে। আমার ওই কালটাই তো ভালো ছিল এখনকার চেয়ে না। কোনো জবাবদিহিতা ছিল না, আয় রোজগার করার ঝামেলা ছিল না। জীবনটা কত স্বাধীন ছিল, ঝামেলাহীন নির্ঝঞ্ঝাট ছিল আমার জীবন। আমার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতো না, আমার কর্মকাণ্ড নিয়ে কেউ প্রশ্ন তুলতো না, আঙ্গুল তুলতো না, শাসাতো না কেউ কশ্চিন কালেও। আবার কারো কারো মনোবেদনার কারণ এটা ভেবে যে আমারও যদি অনেক সম্পদ থাকতো পাশের লোকটার মতো, আহ, তাহলে আমার জীবনটা কতই না মধুর হতো, কতই না সুখে আমি দিন কাটাতাম। ভরপুর বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনের ভালোবাসা নিয়ে অনেক বেশি মেহেরবান থাকতাম সবার জন্য। আমি অনেক বেশি দান করতাম, প্রতিবেশীকে অনেক বেশি সুখে রাখতাম। আহ, কেন আমার এই দিনটা আল্লাহ পাক দিল না? আবার কারো কারো মনোবেদনার কারণ এটা ভেবে যে অনেকেরই তো মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, আমার কেউ নেই কেন? আমার যদি মা বাবা থাকতো তাহলে আমি পা ছুঁয়ে বসে থাকতাম। যদি ভাই বোন থাকতো আদর স্নেহে কোলে তুলে রাখতাম। অবারিত ভালোবাসার দোয়ার পরিবারের জন্য খুলে রাখতাম। প্রিয় এইসব মানুষের সামনে আমি একদিন মৃত্যুবরণ করতাম, ওরা আমার জন্য দোয়া করত। আহ, আমার বিপদে আমাকে দেখবার মতো এই পৃথিবীতে কেউ তো নেই, কেন আমার এমন একটা পরিবার হলো না? আসলে এই সব ভাবনা ব্যক্তিভেদে এক একজনের এক এক রকম, দৃষ্টিভঙ্গিও প্রত্যেকের আলাদা আলাদা অনুভূতির ছায়ায়। কিন্তু আমি তোমাকে বলবো, তুমি কি কখনো ভেবে দেখেছো ওই সব শৈশব কৈশোরের কথা, যখন তুমি ভাবতে আমি কবে বড় হব, বড় হয়ে আমি সমাজের অন্যতম একজন হব, নামি দামি কেউ একজন হব, সবাই আমাকে চিনবে। এখন আমি ছোট, আমাকে কেউ চেনে না। বড় হলে সবাই আমাকে চিনবে, কারণ তখন আমি কারণ তখন আমি দিল খোলা হব, মন খোলা হব। অর্থাৎ আজকের দিনটার কথাই কিন্তু তুমি বলেছিলে। আজকের এই দিনটার জন্য তুমি কতই না অনুনয় বিনয় করতে নিজের কাছে নিজে, যেখানে দাঁড়িয়ে তুমি শৈশবের দিনগুলোর জন্য অনুতপ্ত হচ্ছ। সেই শৈশবেই কিন্তু তুমি প্রতিশ্রুতি দিয়ে বড় হয়েছ এই দিনটির জন্য। তোমার ভাবনায় এটাই স্থান পাচ্ছে না কেন বলো তো? তোমার ভাবনায় কেন জানি প্রতারণার ছাপ মিলছে আমার কাছে। তুমি প্রতারণা করছো তোমার শৈশবের প্রতিশ্রুতির সাথে। তুমি তো বিবেকবান, এত বড় ভুল তুমি করছো কেন বলো তো? অতীতে তুমি এ প্রতিশ্রুতিও দিয়েছিলে, আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো, সুস্থভাবে বড় করো, আমার অনেক সম্পদের প্রয়োজন নেই, আমি অনেক অর্থবিত্তের মালিক হতে চাই না, শুধু চাই তুমি আমার উপর খুশি থাকো। তাহলে কই তোমার সে প্রতিশ্রুতি গেল কোথায়? সব ভুলে গেলে? তুমি যে প্রতিশ্রুতি দিয়ে বড় হয়েছো সে প্রতিশ্রুতি ভঙ্গ করা কি অপরাধ নয়, অন্যায় নয়, প্রতারণা নয়? তুমি তো আজকের এই দিনটির কথাই ভাবতে, বারবার বহুবার এই দিনটির জন্য তুমি অপেক্ষা করতে, যা অতীতের ওই দিনগুলোয় দাঁড়িয়ে শপথ নিয়েছিলে। আর এখন তুমি প্রতিশ্রুতি ভুলে যাচ্ছ, শপথও ভুলে যাচ্ছ। এটা কীরকম ধৃষ্টতা তোমার? আসলে তুমি কি বলতে চাইছো অতীতে বর্তমান ভবিষ্যৎ সবই একই রকম হোক তোমার কাছে? তুমি কি বলতে চাইছো তুমি প্রতিশ্রুতি ভঙ্গকারী, বরখেলাপকারী, মিথ্যাবাদী? তুমি কি ভুলে যাচ্ছ আজকের যেখানে দাঁড়িয়ে আছো সেটা তুমি চেয়ে নিয়ে এসেছো? কি শকর বেচতে কষ্ট হচ্ছে না? আচ্ছা, তুমি যদি আজকের এই দিনে পৌঁছানোর আগেই মারা যেতে, তাহলে কোথায় থাকতো তোমার এসব আবেগ? কার কাছে চাইতে আর কার কাছেই বা বলতে এসব কথা? কে শুনতো তোমার এসব প্রলাপ?
আর আজকের এই দিনে দাঁড়িয়ে যারা ভাবছো আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পরিবার পরিজন কেউ নেই এই পৃথিবীতে, আমি শুধুমাত্র একা, আফসোস করছো, হতাশ হচ্ছ, অভিযোগ করছো কি, তাই তো? হতাশ হবার কিচ্ছু নেই, কেননা মা বাবা ভাই বোন চিরকাল কারো থাকে না। এতে করে তোমার দুঃখ থাকতে পারে, কিন্তু অভিযোগের কিছু নেই। অভিযোগের কিছু নেই, তার কারণ কিছু জিনিস তোমার হাতে নেই। জীবন মৃত্যুর মালিক এগুলো তার হাতে, যিনি জীবন আর মৃত্যুর মালিক এগুলো তার হাতে। তাহলে অভিযোগের ঝুড়ি বহন করছো কেন? হতাশার ছায়া দেখে অভিমান করছো কার উপর? আফসোসের অনুতাপে তুমি কাকে ঝলসাতে চাইছো যে তোমার আগুনকে ভয় পায়? অতীতে অর্থাৎ তোমার শৈশবে তোমার পরিবার পরিজন তোমাকে শিখিয়েছিল না? বলো, মা বাবা চিরকাল কারো বেঁচে থাকে না, এমনকি একদিন তুমিও না। সেদিন তুমি তো মেনে নিয়েছিলে, তুমি তো সবই বুঝে শুনে নিয়ে বড় হয়েছো। প্রতিশ্রুতি এমন ছিল তোমার, আমি এসবে মেনে নিয়ে বড় হব, অর্থাৎ আজকের এই দিনটির কথাই তুমি বলেছিলে। তাহলে আফসোস কিসের? কার উপর তোমার অভিযোগ? কে তোমাকে বাধ্য করলো প্রতিশ্রুতি ভঙ্গ করার? কে তোমাকে এমন সাহস দিল যা রীতিমতো প্রতারণার সামিল? না, আমি তোমাকে দোষারোপ করছি না, শুধু একটু বোঝাতে চাইছি, জাস্ট একটু বোঝাতে চাইছি। আমি তোমাকে ভুল বুঝছি না, কারণ আকাঙ্ক্ষা মানুষের চিরায়ত অভ্যাস, ভুলে যাওয়া মানুষের সরল বিবেচনা। এ ভুলটা আমারও হয়, অন্য একজনেরও হয়। আর ভুলে গিয়ে অভিযোগটা এমনি এমনি আসে। এটা আসলে কিছু ভেবে চিনতে আসে না। মানুষের বিবেক বা বিবেচনা ক্ষেত্র বিশেষ স্টাবল থাকে না। মানুষ আসলে ছুটতে চায় ঘোড়ার বেগে। বর্তমান ভবিষ্যৎ অতীত এই গতির সামনে পথ হারায়, ভুল পথে ধাবিত হয়, ভুলে যায় অতীতের প্রতিশ্রুতি, সব প্রতিশ্রুতি। ছিটকে পড়ে ভবিষ্যৎ থেকে, আর ভাবতে থাকে এটা কেন হলো, ওটা কেন হলো না, এমনটা হলে ভালো হতো, অমনটা কেন পেলাম না। এসব নয় ছয় করে নিজের বর্তমানটাকে অসুস্থ করে তোলে। আর এরকম মস্তকবিহীন অসুস্থ পরিবেশে নিজে বাড়তে থাকে প্রত্যেক দিন একটু একটু করে। মনে রেখো, তুমি প্রতিশ্রুতি দিয়ে এসেছিলে এই পৃথিবীতে, এর ব্যত্যয় কখনোই হবে না। যার কাছে তুমি এই প্রতিশ্রুতি জমা রেখে এসেছিলে তিনি কিন্তু খেয়ানাতকারী নন। প্রতিশ্রুতি ভঙ্গকারী তো তুমি, যা তুমি রাখতে পারছো না। ভেবে দেখো একবার। দেখো, যার চাকরি নেই সে কিন্তু ভাবছে একটি চাকরির কথা, আর যার আছে সে কিন্তু ভাবছে একটু ছুটির কথা। যার ব্যবসা আছে সে ভাবছে একটু বিশ্রামের কথা, আর যুগ যুগ ধরে যার বিশ্রাম সে ভাবছে একটু কাজের কথা, ভাবছে একটু কর্মের কথা, ব্যবসার কথা। যার অনেক অর্থ আছে সে চাইছে দায়িত্ব থেকে মুক্তি, আর যার নেই সে চাইছে কিছু অর্থ। এখানে লক্ষ্য করেছ দু ধরনের চাওয়া দুই ব্যক্তির। একজন ভারমুক্ত হতে চাইছে, অন্যজন কাঁধে তুলতে চাইছে। একজন ছেড়ে দিয়ে শ্বাস নিতে চাইছে, অন্যজন শ্বাস নিয়ে ভবিষ্যৎ বানাতে চাইছে। এই সংযুক্তি এবং বিচ্যুতির চলমান ধারা যুগ যুগ বয়ে নিয়ে চলেছি আমরা একে অন্যের কাঁধে। এ বৈষম্য তো তিনিই সৃষ্টি করেন, যিনি তোমার খালেক, তোমার মালিক। তিনি যাকে খুশি দেন, আবার যাকে খুশি দেন না। এই কৈফিয়ত চাওয়ার তুমি কেউ নয়, এই কৈফিয়ত চাওয়ার তুমি কেউ নয়, কারণ তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। প্রতিশ্রুতি যদি ভঙ্গ করো সেটা হলো তুমি, সেটা হলাম আমি, সেটা হলো অন্য কেউ। আফসোস করো না অতীতের জন্য। তোমার প্রাপ্তি যতটুকু ছিল ততটুকুই তুমি পেয়েছো, ততটুকুই তোমাকে দেওয়া হয়েছে, যতটুকু তোমার চাওয়া ছিল। একটুও কম পাওনি, একটুও কম দেওয়া হয়নি তোমাকে। খুশি থাকো, আলহামদুলিল্লাহ বলো, অকৃপণভাবে, আকুণ্ঠভাবে মেনে নাও আজকের দিনটাকে। মনে রাখবে, দিন যেটা যায় সেটাই ভালো যায়, যেটা আসবে সেটা আরও কঠিনভাবে আসবে। কাজেই আজকের এই মুহূর্তের দিনটাই তোমার জন্য সব থেকে উৎকৃষ্ট সময়, তোমার জন্য সব থেকে উপযুক্ত সময়। ভুলে যেতে হবে অতীতকে, আজকের এই মুহূর্তটাকে কার্যকর করার জন্য। জীবনের ক্ষেত্রে, বাস্তবতার ক্ষেত্রে আগামী দিন বলে কোনো কথা নেই। নিজেকে পাকাপোক্ত করার জন্য এই মুহূর্তটাই, আজকের এই দিনটাই সব থেকে গুরুত্বপূর্ণ। নিজের জন্য বেশি বেশি কাজ করো, আর অতীতকে নিয়ে টানা হেঁচড়া করার অভ্যেস ত্যাগ করো।
প্রতিশ্রুতি ভঙ্গকারী না হয়ে ওয়াদা রক্ষাকারী হও। সৃষ্টিকর্তাকে দোষারোপ না করে, নিজের কপালকে দোষারোপ না করে বেশি করে কাজ করো, বেশি করে নিজেকে খেয়াল রাখো। তুমি নিশ্চয়ই জানো এই পৃথিবীতে আমরা কেউ থেকে যাওয়ার জন্য আসেনি। প্রতিশ্রুতি দিয়ে এসেছো আবার চলে যাওয়ার জন্য। কোথায় যাব জানো? আমাদের নিজ গ্রামে, যেখানে অনন্তকাল থেকে যাব। আমি আমার মা বাবার সাথে থাকবো, আমি আমার খালেকের সাথে থাকবো, আমি আমার মালেকের সাথে থাকবো, যেখানে অতীতে বর্তমান ভবিষ্যৎ বলে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু অনন্তকাল। ইচ্ছা থাকলেও এই পৃথিবীতে আর ফিরে আসার সুযোগ নেই। এখানে তো আমরা কিছুদিনের মেহমান হয়ে এসেছিলাম। আচ্ছা বলো তো, বেড়াতে এসে কেউ কি চিরকাল থেকে যায়? আর সেটা কি ভালো দেখা যায়? যদি এখানে চিরকাল থেকে যেতাম তাহলে এই পৃথিবী তার গুরুত্ব হারাতো, আর আমরা ভুলে যেতাম আমাদের সীমানা। সুতরাং কোনো কিছু নিয়ে আক্ষেপ নয়, অভিযোগ নয়, অভিমান নয়। শুধু তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করো। শুধু ভাবো তুমি বেঁচে আছো, এটাই কি যথেষ্ট নয়? মৃত্যু নিশ্চিতই জেনেও এখানে তুমি বেঁচে আছো, এই সান্ত্বনাটুকু কি তোমার মানবিক হতে শেখায় না? দরদি হতে শেখায় না? তুমি তো খালি হাতে এসেছিলে এখানে, না? সবই তো পেয়েছো, সবই তোমাকে দেওয়া হয়েছে দুহাত ভরে। কিসের অতীত, কিসের ভবিষ্যৎ? তোমার জীবনটাই তো বর্তমান, না? তবে হ্যাঁ, এই জীবনটা নিয়ে তুমি বড়াইও করো না। এখানে যদি চিরকাল থাকার আশা পোষণ করো তাহলে এই জীবনটাও একদিন তোমার কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। জানো তো, জীবনও কখনো একঘেয়েমিতা পছন্দ করে না, এমনকি বেঁচে থাকাও পছন্দ করে না। জীবনের পছন্দের কাজ হলো একমাত্র মৃত্যু।